আকাশে গর্জে উঠেছিল যুদ্ধবিমান। কাবুলের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্কের ধোঁয়া। যে সীমান্তে বহুবার রক্ত ঝরেছে সেখানেই আবারও আকাশ থেকে নেমে আসে আগ্রাসনের ছায়া। পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ছুটে আসা বোমার শব্দ যেন আবারও জাগিয়ে তুলেছে পুরনো ক্ষত। আফগানিস্তান বলছে এটা শুধু হামলা নয়, সার্বভৌমত্বে সরাসরি আঘাত। কাবুল ও পাকতিকায় পাকিস্তানের বিমান হামলার অভিযোগ নিশ্চিত করেছে আফগানিস্তান। গত বৃহস্পতিবারের এই হামলায় দেশ দুটির মধ্যে আবারও তৈরি হয়েছে তীব্র কূটনৈতিক উত্তেজনা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের এই পদক্ষেপ আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এর জন্য ইসলামাবাদকে সম্ভাব্য পরিণতির মুখে পড়তে হবে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারজমি এক বিবৃতিতে বলেন, এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন সহিংস এবং ঘৃণ্য কাজ। তিনি আরও বলেন, আমাদের ভূমি রক্ষার অধিকার আমাদের আছে, আর আমরা সেই দায়িত্ব থেকে এক ইঞ্চিও পিছু হটব না। এই ঘটনার পর তীব্র ক্ষোভ দেখা দিয়েছে আফগান জনগণের মধ্যে। স্থানীয় গণমাধ্যম বলছে, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি আফগান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে ভারতের সফরে থাকা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানের উদ্দেশ্যে দিয়েছেন কড়া বার্তা। তিনি বলেন, আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যদি নিতে চান তাহলে ব্রিটিশ, রাশিয়া, আমেরিকা আর ন্যাটোকে জিজ্ঞেস করুন আফগানিস্তানের সঙ্গে তাদের খেলাটা কিভাবে শেষ হয়েছিল। বাগরাম ঘাটির টানাপোড়েনের পর এবার কাবুলের আকাশে নতুন সংকটের ছায়া। আফগানিস্তান কি এবারও টিকে থাকবে তার ঐতিহাসিক দৃঢ়তায়, নাকি এই সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে? খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।